ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শুনবেন লেখিকা আশা দেবীর লেখা গল্প কাঁঠালি মামা। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। মাথার কাছে একরাশ কাঁঠালের ভূতি আর মুখের চারিদিকে নীল মাছির চক্র যার দেখবেন, সেই আমার মামা। মামা লোক খুব ভালো, খান দান, নাক ডাকিয়ে ঘুমন। কিন্তু কাঁঠাল দেখলেই তার চিত্ত বিকল হয়ে যায়। ছোটবেলা থেকেই আমরা তার কাঁঠাল খাওয়ার খ্যাতি শুনতে শুনতে প্রায় মুগ্ধ। কিন্তু সেসব আলোচনা শুধু শোনা আর মুগ্ধ হওয়া ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। শুধু শুনে শুনেই মামার ওপর আমাদের এমন ভক্তি হয়ে গেল যে আমরা মনে মনে তাকে প্রায় পুজো করতে আরম্ভ করলাম। শুধু একজন এসব অন্ধ স্থাবকতার ধার দিয়েই গেল না। সে হলো মামার বাড়ির ভাগলপুরি গরু। হয়তো খাওয়ার ব্যাপারে প্রতিদ্বন্দ্বী সে মোটেই সইতে পারে না, হলোই বা মনিব। মনিবের জন্যে তো তার সবচাইতে প্রিয় খাবার ছাড়তে পারে না। আমরা তাকে আদর করে ডাকতাম কাঁঠালি মামা বলে। কিন্তু কাঁঠালি মামার কাঁ শুনলেই গরু চোখ পাকিয়ে ফোঁস করে প্রতিধ্বনি করত। মামা উঠতেন চোটে। কি অকৃতজ্ঞ গরু, দেখলি ভজা? আমি বলি ওকে বেচে দাও। কেন রে? ওটা পাগল। বলিস কি রে? তা না হলে মনিব চেনে না, যার খাবে তারই দাড়ি উপড়াবে। কাঁঠালি মামা রাম ছাগলের মতো দাড়িতে সযত্নে হাত বোলাতে লাগলো। কি করি বলতো? এবার মামা আমারই মতামত চেয়ে বসলেন। কি আবার করবে, বেচে দাও না। তুই বলিস কি রে, বামুন হয়ে গরু বেচবো? না না, তা হয় না, তা হয় না। ওটা আমার পৈতৃক সম্পত্তি। সে কি? সে অনেক কথা। বাবা মারা গেলেন, সম্পত্তি ভাগ নিয়ে আমাদের 3 ভাইয়ের মধ্যে প্রায় দক্ষযজ্ঞ শুরু হয়ে গেল। কিন্তু গরু কি করে ভাগ হবে? কেন? দাম ধরে নিয়ে? কথার ওপরেই আমি বলে উঠলাম। দাম ধরে? কাঁঠালি মামা খাজা কাঁঠালের ঢেকুর তুলে ভেঙচে বললেন, দামটা তাহলে তুই দিস। আমি দেব কেন? আমি হঠাৎ হতমত খেয়ে গেলাম। কেন, মূল্য ধরে বেচলে বামুনের অকল্যাণ হবে, আবার গরু কেটেও ভাগ করা যায় না, তার উপর যে খাওয়াবে তারই ক্ষতি। খাওয়াবে কে? শেষে 7 দিন ধরে ঠিক হতে হতে গরু না খেয়ে থাকতে থাকতে পাগল হয়ে গেল। যে ওর কাছে যায় তাকেই কুকুরের মতো কামড়াতে আসে। ভারী মুশকিল সেখানেই আসান। শেষে ঠিক হলো, যার কাছে গরু নিজের ইচ্ছেই যাবে, গরু তারই হবে। কিন্তু ওরা তো জানতো না আসল কায়দা। আমি জানতাম। আমি এক পেট কাঁঠাল খেয়ে এক গাছতলায় একটু শুয়েছি। হঠাৎ গরুটা আমার 2 ভাইয়ের মাথার ওপর দিয়ে লাফ দিয়ে আমার মাথার এক গাছা চুল কামড়ে দিল। সে কি? হ্যাঁ, তাই দিল বটে, কিন্তু গরু পেয়ে আনন্দে আমায় হাসপাতালে যেতে হলো। তাকে হাত বুলাতে লাগলো কাঁঠালি মামা। আমি বললাম, তারপর? তারপর আর কি, গরু আমার হলো। কিন্তু হলে কি হবে, গরুটা মানুষ না, সব সময় মেজাজে থাকে, না দেয় দুধ, না শোনে কথা। গরু নিয়ে প্রায় যে পরিস্থিতিতে পড়েছি। বেলা প্রায় পড়ে এসেছে। কাঁঠালি মামা 20টা রুটি আর 2টো আস্ত কাঁঠাল দিয়ে সান্ধ্য ভোজন সমাধান করে কেবল এসে একটু রকে বসেছে। দাদা আছেন নাকি? যদুমধি ঘরে ঢুকলো। মামার মেয়ে খেদি বাঁ হাতে নাকের নোলক খুঁড়তে খুঁড়তে বললে, বাবা তো বাড়ি নেই। বলিস কি রে, আমি তো এইমাত্র বাড়িতে কথা শুনলাম। না, কই না তো। আজ 2 মাস হলো ঘোরাচ্ছে, আজ না কাল, কাল না পরশু করে। আজ টাকা না দিলে গলায় গামছা দিয়ে আদায় করব। এই আমি বসলাম বারান্দায়। কতক্ষণ পরে ধোপা। ক্রমে বারান্দা ভরে গেল।
লোকের আস্ফালন আর চিৎকারে যত কাকের দল চালে এসে জড়ো হয়ে তারস্বরে কা কা ধ্বনিতে মুখর করে তুলল। জপ করতে লাগলো কি করা যায়। এরা সবাই দেখছে মামা ভেতরেই আছে, রোজ রোজ তো আর ফেরাতে পারা যায় না। কাঠালি মামা ঘন ঘন দাড়িতে হাত বোলাতে লাগলো। অবশেষে কাঁঠালি মামাকে বাঁচালো। মামার ছোট মেয়ে খেদিকে মামা ডেকে বললেন, দেখ, যারা বারান্দায় বসে আছে তাদের প্রত্যেককে এক একটা পাকা কাঁঠাল দে। বল, দেখুন, বাড়ির প্রথম ফল বাবা আপনাদের খেতে দিলেন, আপনারা খান, বাবা আসছেন। বাহ বাহ, কাঁঠাল তো, এই দে রে আরো দুটো দে, বেশ খাজা বলেই তো মনে হচ্ছে রে। যদু মুদি ভুঁড়িতে হাত বোলাতে লাগলো। ওরে ও খেদি, একটা গলা কাঁঠাল টাঠাল আছে তো দে না রে। ধোবাটা বারান্দায় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ গেল গেল করে মামা চেঁচিয়ে উঠল। রাগী গরুটাকে কে যেন ছেড়ে দিয়েছে। বাঁধা গরু ছাড়া পেয়ে কাঁঠালের গন্ধে পাগল হয়ে ছুটে আসছে বেয়নের মতন শিং উঁচিয়ে। দেখতে দেখতে বারান্দা খালি, শুধু পাকা কাঁঠালগুলো গরুটা পাগলের মতো খেতে লাগলো। হঠাৎ পট পটাপট সামনের বেড়া ভেঙে যদু গরুটাকে পাগলের মতো মারতে লাগলো। কিন্তু সবই ব্যর্থ করে দিয়ে কাঁঠালের মুষলটা মুখে করে গরু সোজা হয়ে দাঁড়ালো। চোখে জ্বলন্ত জিঘাংসা, তেলের কলের চোহার মতো নাকের বড় বড় ফুটো দুটো দিয়ে ঘন ঘন অগরুর গন্ধের মতো কাঁঠালের গন্ধ বেরুচ্ছে। এবার প্রায় মুষল পর্ব শুরু হয়ে গেল। গলির মুখে শিং উঁচিয়ে রানা কুম্ভের বুদিগড় দখল করবার মতো করে দাঁড়িয়ে দাওয়ায় নজরবন্দি যদু মুদি, ধোবা প্রভৃতি পাওনাদার ত্রাহি ত্রাহি ডাক ছাড়ছে। পালাও পালাও, গরুটা পাগল, খুন করে ফেলবে। কত লোকে যে ও খুন করেছে তার ঠিক নেই, কত লোক জখম হয়েছে, কত লোকের মাথা ফেটেছে, কত লোকের। রেডিওর খবর বলবার মতো করে কাঁঠালি মাপা উপরের জানালায় দাঁড়িয়ে মুখে চোঙা দিয়ে বলতে লাগলেন। গরুটা কি কথা বোঝে? চোঙার শব্দে এবার সে এড়ে বাছুরের মতো তরাক তরাক করে নাচতে লাগলো, আর কানের ভেতর কেমন পটাশ পটাশ শব্দ হতে লাগলো। সর্বনাশ, করি কি? যদু প্রায় কেঁদে ফেললো। হঠাৎ ধোবাটা এক কাণ্ড করে বসলো। মাথায় দেওয়া ময়লা কাপড়ের বোঁচকাটা ছুঁড়ে মেরে দিল গরুর দিকে। এবার প্রায় কুরুক্ষেত্র বেঁধে গেল। এ প্রায় প্রত্যক্ষদর্শীর বিবরণ মতোই খেলা চলল। যেমন করে 3 বানে কাটলেন অশ্বের চারি হয়, তেমনি করে গোমাতা সেই ময়লা কাপড়ের পুঁটুলি শিরে ধারণ করলেন, অর্থাৎ বেয়নেটের মতো শিঙে নৈবেদ্যের মন্ডার মতো আটকে রইল। আর সেইভাবেই হনুমানের গন্ধমাদন পর্বত টেনে আনবার মতন ছুটে আসতে লাগলেন। শম্ভুজের মতো নিরপেক্ষ দর্শক কাঁঠালি মামা এবার রসের মধ্যে রসগোল্লার মতো ডুব মেরে দিলেন। ওরে বাঁচাও মামা বাঁচাও, আমি আর টাকা চাই না, আমায় বাঁচাও। গম্ভীর গলায় মামা বললেন, সত্যি বিপদ গেলে নিজ মূর্তি ধারণ করবে না? তোমার পায়ে ধরছি। ছুটে ঘরে গিয়ে যদু কাঁঠালি মামার পা জড়িয়ে ধরল। ওরে ভজা, সব দরজা জানলা সব খুলে দে, আর গরুটাকে এই গোটা চারেক কাঁঠাল সামনে দিয়ে দে, তাহলেই শান্ত হবে। একটা নূতন শাড়ি কিনে দিস ওকে এবার। কাঁঠালি মামা নাকের ভেতর আঙুল ঢুকিয়ে নাকি সুরে স্বগতোক্তি করলেন।